হ্যালো বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনাদের যে পিক্সেলab অ্যাপটা আছে, সেই অ্যাপে আপনি ফ্রিতে বাংলা ফন্ট অ্যাড করবেন কিভাবে। দেখুন, অনেক সময় আমরা বিভিন্ন থাম্বনেল কিংবা অনেক ফটো দিকে থাকি, বিভিন্ন স্টাইলিশ বাংলা লেখা, সেগুলো কিন্তু আমরা লিখতে ইচ্ছে হয় এবং আগ্রহী হয়ে কিন্তু সেগুলো লিখতে পারি না। তো আপনাকে দেখাবো কি আপনি কিভাবে খুব সহজে আপনি অ্যান্ড্রয়েড ফোন দ্বারা ফ্রিতে আপনি কিন্তু সেই পিক্সেলাবের যে অ্যাপটা আছে সেই অ্যাপে কিন্তু বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে এখনো সদস্য না থাকেন তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর আমার এই পায়রাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। আমি 𝗙𝗪𝗶 আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলা টিপস। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনাদের আবার স্বাগতম। বন্ধুরা, আপনার ফোনে যে পিক্সেলab অ্যাপটি আছে সেখানে বাংলা ফন্ট অ্যাড করার জন্য এখানে কিন্তু বাংলা ফন্ট কিন্তু এখানে নেই, যেটা আছে কিন্তু সেটা কিন্তু স্টাইলিশ না। আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি স্টাইলিশ বাংলা ফন্ট ফ্রি ফন্ট আপনি অ্যাড করবেন। সো ফ্রি ফন্ট অ্যাড করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, সরাসরি সেই গুগল ক্রোম ব্রাউজারে একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি সার্চ বক্সে সার্চ দিবেন লিপিঘর, LIPIGHOR লিপিঘর। এখানে সার্চ দিলে একটি ওয়েবসাইট আপনি এখানে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আপনি জাস্ট আপনি লিঙ্কে আপনি ক্লিক করবেন। এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কে আপনি ক্লিক করবেন। সরাসরি ক্লিক করার পরে এখানে দেখুন একটি অপশন আছে ফ্রি ফন্ট, দেখছেন এখানে ফ্রি ফন্টের যে অপশন আছে, এই ফ্রি ফন্টটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফন্ট আসবে, বিভিন্ন ধরনের। দেখুন এখানে কিন্তু এক একটি ফন্ট কিন্তু এক এক রকম। আপনারা কিন্তু চাইলে যে কোনো ফন্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে আমি একটা ফন্ট আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। সো দেখুন, প্রত্যেকটা ফন্টের নিচে কিন্তু এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ডাউনলোড অপশন লেখা আছে। সো যেখানে আপনি ডাউনলোড করবেন সেটার উপর আপনি ক্লিক করবেন। তো আমি এটা ডাউনলোড করবো, এখানে আমি ডাউনলোড উপরে ক্লিক করলাম। জাস্ট ডাউনলোড উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন। দেখুন এখানে কিন্তু আপনার কিছু অপশন চলে আসে, নিচের দিকে চলে যাবেন। একবারে নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখুন যে ডাউনলোড বলে অপশন আছে আরেকটা, দেখুন এখানে এই ডাউনলোড আপনি ক্লিক করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে টিক মার্ক আছে, এখানে দেখুন এই যে ঘরটা আছে, ঘর আইকন আপনি টাচ করবেন, টিক মার্ক হয়ে যাবে কিংবা লাল হয়ে যাবে এরকম, যে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই ফন্টটা আপনার ডাউনলোড হয়ে যাবে। সো কীভাবে আপনি এই ফন্টটাকে আপনি পিক্সেলab আপনি অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখাবো। সো এবার পিক্সেলab যে লেখার অপশনটা আছে এখানে আমি ডাবল ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমার এখানে বাংলা ফন্টটা নিয়ে আসবো। যেমন আমার নাম আজিজুল, আমি জাস্ট এটাকে লিখবো। আমি লেখার পরে এখানে ওকেতে ক্লিক করব। সো ক্লিক করার পর দেখুন এখানে সাধারণ একটি অপশন আছে, আসছে ফন্ট আসছে। এখানে আপনি যে ফন্টটা ডাউনলোড করছেন সেটা এখানে অ্যাড করবেন কীভাবে। তো অ্যাড করার জন্য আপনি এখানে দেখুন একটা অপশন পাচ্ছেন, লেখা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কিছু স্ক্রল করলে কিছু অপশন এখানে পেয়ে যাবেন। আপনি এখানে ফন্ট অ্যাডটা আপনি খুঁজে নেবেন, ফন্টটা আপনি খুঁজে নেবেন। স্ক্রল করে বাম দিকে সোয়াইপ করবেন, স্ক্রল করবেন, পরে দেখুন AB বলে অপশন আছে, এখানে ফন্ট লেখা আছে, এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন মাই ফন্ট অপশন পাচ্ছেন একটি, মাই ফন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি ইংরেজি যে ফন্টগুলো সেগুলো কিন্তু পাবেন। এই মাই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু ফন্ট আপনাকে অ্যাড করতে হবে। সেখানে দেখুন মেমোরি ফাইল বলে একটা অপশন আছে, এখানে আপনি প্লাস এখানে আছে, প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার ফন্টটা আপনার যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে আপনি ডাউনলোড করতে হবে, খুঁজে বের করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করবো। ক্লিক করে দেখি আমার ফন্টটা কোথায় আছে, আপনাদেরকে ফন্টটা অ্যাড করে দেখাবো। সো দেখুন এখানে আমার যে ডাউনলোড অপশন আছে, আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবো। সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন আমার যে ফন্ট আছে, এখানে আপনি দেখুন ফন্টে দুইটা ধরনের ডাউনলোড হয়েছে। একটি এখানে দেখুন দুইটা ফন্ট, দুইটা ফন্ট কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। সো আমি এখানে এই ফন্টটা দেখুন এখানে কিন্তু দুইটা ফন্ট অ্যাড হয়েছে। সেখান থেকে আমি এই যে অ্যাড যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সুন্দর যে আপনার যে ফন্টটা আছে, আমার যে ফন্টটা আমি এখান থেকে ডাউনলোড করেছি সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখান থেকে। তো এখানে আমি জাস্ট এই লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমার নামটা কিন্তু এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করব, দেখুন আমার নামটা কিন্তু আগের নাম কিন্তু পরিবর্তন হয়েছে এবং ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে।